আসলে বন্দিখানার থেকে বাহিরে না আইলে বোঝা যায় না আসলে বাহিরে কি হইতাছে। আমরা তো মানে সপ্তাহে 6 দিন রুম আর অফিস ডিউটি এভাবেই আমাদের সময়গুলো কাটা যায়। তো তখন বাহিরে কোনো সময় কোনো দরকারে আসি তখন দেখা যায় যে বাহিরে আসলে কি চলতেছে। তো আজকে বাহিরে আসলাম আপনাদেরকে নিয়ে। দেখুন, এটা দুবাই, রাত্রে তখন 9টা বাজে দুবাইয়ের টাইম। এখানে গোল মার্কেটের সামনে একটা নতুন করে একটা গোলের দোকান, স্বর্ণের দোকান উদ্বোধন হইতেছে। তো এখানে একটু এই গান বাজনার আয়োজন করছে। তো এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ দেখেন। দুবাই কোন সময় কীরকম হয়, কি কালারে থাকে এটা দেখতে পারবেন। দুবাইয়ের সৌন্দর্যগুলাও আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো দর্শক, আজকে যাবো আমি গোল মার্কেটে। এখন বাসে আছি। এই সারা সপ্তাহে কাজ করার পরে ছুটির দিনে একটু বাহিরে আসলে মনটা একটু ভালো লাগে, ফ্রেশ হয়। আর নাইলে তো খালি রুম, ডিউটি, অফিস, এই খানা পাক করা, খাওয়া দাওয়া করা, এই আর কি। এভাবেই চলে যায় বছরের পর বছর। চইলাও গেছে, চইলা যায় মতলব চইলাও গেছে। তা দেখেন, আমি 2 তলা একটা বাস দিয়া আজকে আপনাদেরকে নিয়ে যাইতেছি। আর এখন তো শীতের সময়, শীতের সিজন। তো দুবাইয়ের রাস্তাঘাটগুলি মানে রাস্তার যে সাইডের পরিবেশটা মানে ফুল টুল লাগায় হেরা অনেক সুন্দর করে রাখছে। আর এইটা একটা রাউন্ড বুট, যেটা 3-4 রাস্তার মোড় থাকে। এই রাউন্ড বুটটা পাস করে আইলাম। তো দেখেন খুব সুন্দর পরিবেশ। সন্ধ্যা হয়ে গেছে, দেখছেন? মানে সাইডে যে ফুলের গাছগুলি আছে, ফুলগুলি একদম ফুটে রয়েছে। মানে গ্রামীণ একটা পরিবেশের মধ্যে আছি এখন। আমি যেই ক্যাম্পে থাকি এটার থেকে দুবাই যাইতে হইলে এই রাস্তাগুলি দিয়ে যাইতে হয়, এই রাস্তাটাই ব্যবহার করতে হয়। এখানে আপনার এইরকম গাড়ি আছে যেই পার্সোনাল মানুষে এই 20-30 দিরহাম দিলে নিয়ে যায়। তো আর আবার এমনি বাস আছে, বাসে কম টাকা দা যাওয়া যায়। বাস কার্ডে এই 5-7 টাকা, 5 টাকা কার্ডে, আইতে 5 টাকা, যাইতে 5 টাকা। তো আমি অনেক সময় বাসেই যাই। দেখছেন এই রাস্তার সাইডে যে ফুল গাছগুলি লাগাই রাখছে, এখন শীতের সময় তো ফুলগুলি একদম ফুইটা রয়েছে, খুব সুন্দর লাগে। মানে খুব সুন্দর একটা পরিবেশ। আবার এখানে আপনার কোনো ধুলা বালু কোনো কিছু নাই, একদম মানে নিরিবিলি। অনেক সময় এই যারা আশেপাশে থাকে ক্যাম্পে, তারা কিন্তু আবার বাহিরে বাইরে এই এখানে গাছের, খেজুর গাছের নিচে, অন্য অন্য গাছ আছে যেগুলি নিচে ফুলের কাছে এসে বৈশা থাকে, একটু টাইম পাস করে। এরকম হয় আমাদের অনেক বাঙালি, অনেক ইন্ডিয়ান, অনেক নেপালি এরকম আছে। এরকম করে টাইমগুলো পাস করে। অনেক সুন্দর একটা পরিবেশ। আমাদের দেশে কিন্তু মানে রাস্তা আছে, কিন্তু রাস্তার এই পাশে যে এরকম পরিবেশ এখনো হয় নাই, আমি দেখি নাই। কিন্তু বাহিরে তো এটা আছেই। পরিষ্কার লেগে অনেক ভালো লাগে এই রাস্তাগুলো দিয়ে চলাফেরা করতে, দেখছেন? তো আমি এখন যেই রাস্তাটা আছি, এই রাস্তাটা যাইতে ওই আবার দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা যেটা, এটা এই রাস্তাটা যাইতে ওই সামনে পড়ে। এই আমি এখন এই রাস্তাটাতে উঠছি, দেখেন। المحطة القادمة هي نيران الإمارات. The next station is Emirates. দুবাই বলার মতো কিছু নাই, এটা তো আপনারা সবাই জানেন যে দুবাইয়ের রাস্তা কিন্তু রাস্তাঘাট অনেক মানে হেভি, আর অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর শৃঙ্খলার ভিতরে সবাই গাড়ি চালা, সবাই মানে কানুনটা খুব ফলো করে, খুব সুন্দর করে চলাফেরা করে।
একটা গাড়ির থেকে অন্তত আরেকটা গাড়ি মানে অন্তত 20-30 ফুট ফারাক থাকে, এতটুকু মানে মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপের রাইখা চলে তারা সবাই। এটা আমি তো বাসে আছি, তো বাস এখানে যে বাস স্টপগুলি ওইখানে যদি প্যাসেঞ্জার নাও থাকে তারপর ওগুলো কিন্তু এইগুলি বাস মানে 2-1 মিনিট করে দেরি করে দাঁড়ায়। মানে যতটা সামনে যাবো এই দুবাই শহরে যাইবার আগে দেখেন রাস্তার সাইডে কত সুন্দর করে মানে পরিবেশ, এই ফুলগুলি দেখে আমার কাছে ভালো লাগছে, তো এই আপনাদের জন্য আমি শেয়ার করতেছি আর কি। এটা মানে আর কি মেইন রোডে উঠলাম এখন। দেখছেন মানে যেরকম আমাদের আঞ্চলিক ভাষায় বলে কি চড়া, চড়া মানে মতলব এই ঘাস, এইরকম ন্যাচারাল ঘাসগুলি, এগুলি আসলে মানে জুতা ছাড়া পাড়াইলেও শরীরে লাগে অনেক উপকার আমার কাছে মনে হয়। দেখছেন একদম মানে ফ্রেশ দুর্বাগুলি, এই পানি দিতেছে, পানি ছাইড়ে রাখছে। মানে ক্যামেরাটা মোবাইলটা দৌড়া দেখি মানে অনেক সুন্দর আসতেছে ক্যামেরাটা, মানে ভিডিওগুলা, তখন এই জন্যে আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওটা বানানো, আপনাদের সাথে শেয়ার করা, এইটাই উদ্দেশ্য, আর কিছু না। দেখছেন মানে নাই কোনো বাতাস টাতাস, কোনো কিছু ধুলা ভালো কোনো কিছু নাই, একদম মানে ক্লিয়ার, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখছেন মানুষ এই মানে বাসের জন্য আইসা এইটা গাছের নিচে বসে থাকে। দেখেন এখানে আরো সুন্দর, এখানের দৃশ্যটা আমার কাছে মনে হচ্ছে আরো সুন্দর লাগতেছে। দেখছেন এই যে সিগন্যালটা দেখতেছেন, এটাই হলো দুবাইয়ের ট্রাফিক পুলিশের কাজগুলো এই সিগন্যালগুলি করে। মানে দুবাইয়ের এই দেশের লোকাল হইলেও শেখ হইলেও মানে এই সিগন্যালগুলি মানে এই লাল বাতিটা যতক্ষণ থাকে ততক্ষণ যাইব না। এটা শুধু খালি মানুষ পারাপার করার জন্য এই সিগন্যালগুলি এভাবে দেওয়া, তাই যখন এটা গ্রিন হয়ে যাব তখন এই আমাদের বাসটা সামনের দিকে আগায় যাব। দেখছেন একটা ট্রাফিক পুলিশ নাই, এটা কিন্তু আবার মানে কয়টা 4-5টা রাস্তার মোড়, কিন্তু এটা 4-5টা রাস্তা একটা আরেকটার ক্রস করছে এরকম, কিন্তু একটা ট্রাফিক পুলিশ নাই, কোনো যানজট নাই, কোনো কিছু নাই, একদম খুব সুন্দর। মানে আসলে দুজি মানে এই ফ্যামিলির সবাইকে নিয়ে দুজি মানে এরকম দেশে মানে সারা জীবন থাকলেও মানুষ কোনো বিরক্ত হইতো না, কোনো বোরিং হইতো না, কোনো কিছু না আমার কাছে মনে হয়। কারণ আমি দেখতে দেখতে আজকে 15-16 বছর হয়ে গেছে, মানে কোনো দিক দিয়ে কোনো যাই ঝামেলা কোনো কিছু হয় না। দেখছেন কত সুন্দর একটা পরিবেশ। আপনি বাংলাদেশে যাই দেখেন এই ফুলের বাগান অনেক আছে, কিন্তু ধুলা বালু এইটা সেটা পরে হাইরা মানে পরিবেশটা এই ফুলগুলা সুন্দর দেখা যায় না। যাক ইনশাল্লাহ যদি আল্লাহ দে আমাদের দেশও একদিন এরকম হইব। অনেক দিক দিয়ে অনেক রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে। এবার দেশে যাই গেছি তখন দেখলাম আর কি। এই রাউন্ড বুটগুলাই মানে একটু দেরি করে আর কি, যখন 3-4টা রাস্তা একটা বন্ধ হয় একটা খুলে, একটা বন্ধ হয় একটা খুলে, এরকম করে তখন এই গাড়িগুলা চলাচল করে আর কি। এই আমাদেরটাও এখন আলা খুলে যাবে মনে হয়। আর আমার ভিডিও ইয়াগুলি গাড়িগুলো এরকম ছুটি দেখা দিতেছে, কারণ আমি কিন্তু দোতলা বাসের মধ্যে, দোতলার উপরে, তো এই জন্যই কিন্তু নিচের ইয়াগুলি আমি এরকম করে দেখাইতে পারতেছি আপনাদেরকে। আর যে স্কুটার দিয়ে এখন কিন্তু দুবাইতে অনেক স্কুটার দেখেন, এখানে মানুষ দেখছেন স্কুটার দিয়ে চলাচল করে বেশি। দেখেন আপনাদেরকে যে আমি বলছি যে মানে আকাশটা এত সুন্দর লাগতেছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা মসজিদ রাস্তার পাশেই। মানে ভিউটা আমার কাছে মানে অনেক সুন্দর লাগছে, মসজিদটা অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর পরিবেশটা। দেখেন মসজিদ কিন্তু আছে দুবাই মানুষের মানে অনেক কিছুই, সব কিছুই আছে, যে যেটা যায় আর কি, যে যেটা করে আর কি। খারাপ জায়গা আছে, ভালো জায়গা আছে,
কাজের জায়গা আছে, টাকা নষ্ট করার জায়গা আছে, টাকা কামানোর জায়গা আছে। এখন আপনার উপরে সব কিছু, আপনি যেটা আপনি চয়েস করে নেবেন। অনেক মানুষ আছে দেশ থেকে টাকা না টাকা খরচ করে দুবাই নষ্ট করে, আর অনেক মানুষ আছে যে দুবাই থেকে দেশে অনেক টাকা পাঠায় মাসের মাস। তো এরকম আর কি, যে সবটাই আছে। আপনি মসজিদ আছে, খারাপ জায়গা আছে, খারাপ পরিবেশ আছে, খারাপ আছে, তো এটা যেটা। তো আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ আমাদেরকে অনেক হেফাজতেই আসি, নিজের যতটুকু পারি অতটুকু কন্ট্রোল করে রাখি, আপনাদের দোয়া। তো দেখতে দেখতে আমি কিন্তু আইসা পড়ছি আমার শেষ গন্তব্যে। এখান থেকে একটু আমি হাইটার সামনে গেলেও দুবাই গোল্ড মার্কেট অ্যান্ড স্বর্ণের মার্কেট যেটা, এটাতে আর কি। তো আজকে আপনাদেরকে আমি স্বর্ণ দেখাবো না, স্বর্ণ তো সবসময় দেখাই, আজকে স্বর্ণ দেখাবো না, আজকে দুবাইয়ের পরিবেশটা দেখাবো আর কি, স্বর্ণ মার্কেটের। মানে এটা কিন্তু আমি কোনো প্রোগ্রাম যে এখানে হইতাছে কি হইতাছে এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি এখন আসার পরে দেখতাছি যে এরকম একটা আয়োজনের ব্যবস্থা আছে আর কি, যে একটা দোকান নতুন করে ওপেন হইতাছে, চালু হইতাছে। তো এটার জন্য একটা প্রোগ্রামের আয়োজন করছে, এখানে কনসার্টের আয়োজন করছে, এরকম আর কি। তো দর্শক, আমি যতটুকু পারি আর কি দুবাই থেকে যেখানে যাই, যেটা যতটুকু দেখি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এই আইসা পড়লাম এখানে কিন্তু গান চলতেছে। তো আমি গানটা আমি করি নাই, কারণ গানটা আমি দিতেছি না। গান অনেক সময় গান টান দিলে এইগুলি আবার ওই কপিরাইট আসে, তো আমি ওইগুলি ইউজ করতেছি না আর কি, গান মিউজিকটা করতেছি না। এটা আমি সঠিক জানিও না যে আসলে। তো দর্শক, ভালো থাকবেন। আর এটার এই যেই দোকানটা আজকে উদ্বোধন হইতেছে, এটাতে আপনি গোল্ড, ডায়মন্ড, আপনি যে 21 ক্যারেট, 18 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেটের গোল্ড, যতটুকু গোল্ড কিনেন এখান থেকে কোনো মেকিং চার্জ নিব না, কোনো মজুরি নিব না, মজুরি ফ্রি। আজকে বলতেছে আর কি যে এই দোকান থেকে যখন আপনি গোল্ড কিনবেন, স্বর্ণ কিনবেন, মজুরি ফ্রি থাকবো। এই আজকে যে প্রোগ্রামে এটার হইলো মেইন উদ্দেশ্য। এটা হলো এই দোকানটাই আজকে উদ্বোধন হইতেছে ভিতরে। তো আমি এটা বাহির থেকে যতটুকু আমি আপনাদেরকে পারছি দেখাইছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আপনাদের সাথে দুবাইয়ের আরও যতটুকু পারি আর কি কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। Ibrahim.